গোটা বিশ্ব যখন রাজতন্ত্র বিলুপ্ত করে গণতন্ত্রের পথে হাঁটতে চাইছে, নেপাল যেন তার বিপরীত। তারা এখন গণবিক্ষোভের মুখে সিংহাসন ত্যাগী সাবেক রাজাকেই ফের ক্ষমতায় বসাতে চাইছেন। এমনকি তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আয়োজন করা হয় গণসংবর্ধনার। আল জাজিরার প্রতিবেদন বলছে, সেখানেই হাজারো জনতা স্লোগানে স্লোগানে দাবি তোলেন রাজতন্ত্র ফিরিয়ে আনার। চলুন জেনে নেই কেন এমন পদক্ষেপ নিলেন নেপালের জনগণ। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 9 মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ঘটে এই ঘটনা। সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে দেশটির বাতিল হওয়া রাজতন্ত্র পুনরায় চালু করার দাবি জানানো হয়। দেশের অবস্থা নিয়ে চলমান অসন্তোষের মধ্যেই সাবেক রাজা জ্ঞানেন্দ্রকে বড় ধরনের জনসমাবেশের মাধ্যমে স্বাগত জানানো হয়। ধারণা করা হচ্ছে, রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 10,000 মানুষের জমায়েত হয়। সাবেক এই রাজা দেশটির পশ্চিমাঞ্চল সফর শেষে রাজধানীতে ফেরেন। এ সময় উপস্থিত জনতা রাজার জন্য রাজপ্রাসাদ খালি করুন, রাজা ফিরে আসুন, দেশকে বাঁচান, আমাদের প্রিয় রাজা দীর্ঘজীবী হোক, আমরা রাজতন্ত্র চাই সহ বিভিন্ন স্লোগান দেন। বিমানবন্দরের প্রবেশ পথে জ্ঞানেন্দ্র সমর্থকরা জড়ো হন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাদেরকে পায়ে হেঁটে বিমানবন্দরে প্রবেশ এবং ত্যাগ করতে হয়। এ সময় বিক্ষোভকারীদের বিমানবন্দরে প্রবেশে বাধা দিতে মোতায়েন করা হয় কয়েকশো দাঙ্গা পুলিশ। 77 বছর বয়সী জ্ঞানেন্দ্র 2001 থেকে 2005 সাল পর্যন্ত সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হিসেবে শাসন করেন। 2001 সালে বড় ভাই বীরেন্দ্র বীর বিক্রম শাহ ও তার পরিবারের সদস্যরা গণহত্যায় নিহত হওয়ার পর তিনি ক্ষমতায় বসেন। তবে তার কোনো নির্বাহী বা রাজনৈতিক ক্ষমতা ছিল না। তারপরও 2005 সালে তিনি পুরো ক্ষমতা দখল করেন। তিনি দাবি করেন, রাজতন্ত্র বিরোধী মাওবাদী বিদ্রোহীদের পরাজিত করার জন্যই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। রাজা তখন সরকার ও সংসদ ভেঙে দেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের কারাবন্দী করেন, যোগাযোগ বন্ধ করে দেন এবং জরুরি অবস্থা ঘোষণা করে সেনাবাহিনী দিয়ে দেশ শাসন শুরু করেন। এসব পদক্ষেপ নেপালে বিশাল বিক্ষোভের সূচনা করে। 2006 সালে দেশ জুড়ে তুমুল প্রতিবাদ বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্র শাহ। সরকার মাওবাদীদের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে, যা দশক দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটায় এবং হাজার হাজার মানুষের প্রাণহানিকে থামায়। 2008 সালে জ্ঞানেন্দ্র সংসদের ভোটে সিংহাসন ত্যাগ করেন। এর ফলে নেপালের 240 বছরের পুরনো হিন্দু রাজতন্ত্র বিলুপ্ত হয়ে দেশটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে পরিণত হয়। কিন্তু এরপর নেপালে 13 বার সরকার গঠিত হয়েছে এবং অনেকেই প্রজাতন্ত্র নিয়ে হতাশ। তারা মনে করেন প্রজাতন্ত্র রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে এবং এটি অর্থনৈতিক সংকট ও ব্যাপক দুর্নীতির জন্য দায়ী। বিমানবন্দরে মিছিলে অংশগ্রহণকারীরা বলছেন, তারা দেশের আরও অবনতি রোধ করতে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন চাচ্ছেন। 72 বছর বয়সী থির বাহাদুর ভান্ডারী সংবাদ সংস্থা এপিকে বলেন, আমরা এখানে রাজাকে আমাদের পূর্ণ সমর্থন দিতে এসেছি এবং তাকে রাজ সিংহাসনে আবার প্রতিষ্ঠিত করার জন্য তার পক্ষে সমাবেশ করছি। 2006 সালে তৎকালীন রাজা জ্ঞানেন্দ্র শাহর বিরুদ্ধে দেশ জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তাতে অংশ নিয়েছিলেন 50 বছর বয়সী রং মিস্ত্রি কুলরাজ শ্রেষ্ঠ। নেপালের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি হতাশ হয়ে তিনি বলেন, দেশের সবচেয়ে খারাপ সমস্যা হচ্ছে ব্যাপক দুর্নীতি এবং ক্ষমতাসীন রাজনীতিবিদদের কেউ দেশটির জন্য কিছুই করছে না। তিনি বলেন, আমি রাজতন্ত্র বিলুপ্ত করার আন্দোলনে ছিলাম, বিশ্বাস করেছিলাম এটি দেশের উপকারে আসবে, কিন্তু আমি ভুল ছিলাম এবং এখন দেশ আরো খারাপ হয়ে গেছে, তাই আমি আমার মনোভাব বদলেছি। রাজতন্ত্র পুনরায় চালু করার বিষয়ে জনগণের আহ্বান নিয়ে কোনো মন্তব্য করেননি জ্ঞানেন্দ্র শাহ। দেশটিতে তার পক্ষে ক্রমবর্ধমান সমর্থন থাকলেও অবিলম্বে তার ক্ষমতায় ফেরার সম্ভাবনাও নেই। রাজনৈতিক বিশ্লেষক লোকরাজ বড়াল বলেন, আমি রাজতন্ত্র ফিরে আসার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কারণ এই প্রতিষ্ঠানটি অস্থিতিশীলতার উৎস হয়ে উঠেছে। তিনি বলেন, রাজনীতিবিদদের অযোগ্যতার কারণে কিছু অসন্তুষ্ট গোষ্ঠীর একটি আশ্রয়স্থল হয়ে উঠেছে দেশ, যারা দিনে দিনে আরো স্বার্থপর হয়ে উঠেছেন। এই ধরনের সমাবেশ ও বিক্ষোভের মাধ্যমে তাদের হতাশাই প্রকাশিত হচ্ছে।